সীমা লঙ্ঘন ভালো নয়। আল্লাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ কয় আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। কিন্তু আমাদের দেশে সীমা লঙ্ঘন শুনলে আমরা মজা পাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর ফজরের নামাজ পড়েছেন এশারের ওযু দিয়ে। এমন ওয়াজ যদি কেউ করে সুবহানাল্লাহ এমন জোরে হয় মসজিদে ছাদ গরম করে ফেলবে। অথচ আপনারা বলুন তো বিশ্ব নবী নিজে রাতে ঘুমাতেন কিনা? কথা কয় না কেন আমার ভাইয়েরা? জবাব তো দিতে হবে। রাসূল রাতে ঘুমাতেন কিনা? সারা রাত জেগে জেগে ইবাদতের কথা কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে? আল্লাহ তো বলছে কুমিল লাইলা ইল্লা কালিলা, কোরআন আছে না? রাতের বেলা দাঁড়াও নামাজ পড়ো, তবে কিছু সময় বাদ দাও। এরপরে আল্লাহ কয় কতটুকু বাদ দিবা? নিসফাহু, অর্ধেক রাত নামাজ পড়ো, বাকি অর্ধেক তুমি নিজে ঘুমাও, নিজের স্ত্রীকে নিজের চোখে সময় দাও, প্রশান্তি দাও নিজের দেহকে। আল্লাহ ব্যাখ্যা করে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, কুমিল লাইলা, রাতের বেলায় দাঁড়াও, তবে কিছু অংশ ঘুমাও, প্রয়োজন অর্ধেক ঘুমাও। আবিন কুসমিনহু, অথবা তোমার মনে চায় তো একটু বেশি এদিকে অথবা ওইদিকে, তুমি আরো কিছু কমাতে পারো। অর্ধেক মানে 6 ঘন্টা ধরে ধরে রাতে জাগা, রাতে ঘুমানো তোমার জন্য ফরজ নয়, কম বেশিও হতে পারে। বিশ্বনবী নিজে রাতে ঘুমাতেন, আবার তাহাজ্জুদ পড়তেন, আবার তিনি দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নাহ পড়ে আবার কিছুক্ষণ রেস্ট নিতেন। একটা জিনিস আপনারা আশ্চর্য হবেন, ইমাম আবু হানিফা সম্পর্কে বলা হয় যে কথাটা, তিনি দীর্ঘ 30 বছর, দীর্ঘ 40 বছর, দীর্ঘ 50 বছর যাবত এশার সালাতের ওযু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন। এ লোকটাকে মানুষ ছিলেন না? মানুষ ছিলেন তো? ইমাম আবু হানিফা সম্পর্কে বলা হয়েছে এক টানা 55 বছর রোজা রাখছেন, একটাও ভাঙেননি। আপনি পৃথিবীর কোন নবী সম্পর্কে এই কথা শুনেছেন? শুনেছেন? তিনি কাবা ঘরে সর্বশেষ কুরআন তেলাওয়াত করেন, 1000 বার খতম করেন। আমি যে কথাটা বলার জন্য এসেছি সেটা হলো, তিনি শেষ 2 রাকাত সালাত আদায় করেন। 1 রাকাত সালাত আদায় করেন এক পা তুলে, এক পা উঁচু করে আরেক পায়ের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেন। এক পায়ের উপরে একবার কোরআন খতম দেন 1 রাকাতে, আর দ্বিতীয় রাকাতে আরেক পা তুলে আরেকবার কোরআন খতম দেন। তিনি 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। আচ্ছা, একজন ব্যক্তি সম্পর্কে মানুষকে সালাতের প্রতি আগ্রহী করব, কিন্তু এই সমস্ত ডাহা মিথ্যা কথা বলে, কি এই জাল কথা বলে? এই হুজুরেরা আমরা যত ওয়াজ করি সব পীর বুজুর্গদের গল্প, ঠিক না? অমক হুজুর 40 বছর জঙ্গলে তাহাজ্জুদ পড়েছে, সারা রাত দাঁড়াই থেকেছে, ঈশান নামাজের ওযুতে ফজরের নামাজ পড়েছে, সারাদিন রোজা রেখেছে, আর সন্ধ্যের সময় জান্নাতে রুটি পেয়েছে। আর মুসলমানরা কি খুশি, সুবহানাল্লাহ। ভাই, এটার নাম ইসলাম নাকি? তাহলে এই যে রাত্র থেকে তিনি ফজর পর্যন্ত তিনি কি ঘুমান নাই? তাহাজ্জুদের আগে ঘুমানো তো সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহটা পালন করতেন। অতএব এভাবেও আমরা নানা ইমপ্রেশন জানতে পারি। আর তাছাড়া দীর্ঘদিন, তাহলে আল্লাহকে ওনার জন্য আলাদা একটা সিস্টেম দিয়েছিলেন যে তার কখনোই বাথরুম হতো না, ইত্যাদি ইত্যাদি। অতএব এগুলো এটা অতিভক্তের অতিরঞ্জন, এগুলো আমাদের অ্যাভয়েড করাটাই ভালো। এগুলো নিয়ে বেশি কথা আমাদের অনেক ব্যক্তি বুজুর্গরা বলে আবি হানিফা 40 দিন এশার ওযু করে তিনি ফজরের নামাজ পড়ছিলেন। এটার কোনো সনদ, এটার কোনো দলিল, এটার কোনো প্রমাণ? নীল আকাশের নিচে জমিনের উপরে মায়ের যদি 1 ফোঁটা দুগ্ধ পান করে থাকে, কিতাবে আছে, কিতাবে তো থাকতেই পারে। আমার ইমাম আবু হানিফা এত ভালো, উনি এতই পরহেজগার মানুষ যে 40 বছর এশার ওযু ফজর পড়ে। ভালোবাসার ঠেলা কি বানাচ্ছেন এখন দেখেন। অথচ আমরা মূলত তাকে ভালোবাসি, কেননা তিনি কত পরিমাণ আল্লাহকে ভয় করলে এই কথা বলা সম্ভব। ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেখানেই সহিহ হাদিস পাবে ওটাই হলো আমার মাযহাব। এর চাইতে দামি কথা পাবেন খুঁজে? আমি ইমাম আবু হানিফার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথার যদি কন্ট্রাডিকশন হয়, আমার কথাটা দেওয়ালে ছুরি মেরে নবীজির ওই কথাটা ধরে নাও। আর তুমি প্রতারক টান দিয়ে নিয়ে আসি, তুমি তার ঘুম পাড়তেও দিচ্ছাও না, বলতেছ 40 বছরে এক টানা খালি রাত জাগছে।
যিনি রাত জেগে আছে তাহাজ্জুদের নামাজ পড়ছে, হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী এই ব্যক্তি সারা রাত নামাজ পড়লে তাহাজ্জুদ আদায় হবে না, বরং এটা নফল সালাত বলে বিবেচিত হবে, জাস্ট নফল সালাত। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনীতে লিখে রাখলেন যে তিনি ওযু করেছেন ঈশার নামাজে, সারা রাত তিনি নামাজ পড়লেন, মাঝখানে কোনো ঘুমায়নি, কেননা ঘুমাই যদি তাহলে কি ওযু থাকবে? কথা বলেন ভাই, ঘুমালে ওযু থাকে? ঘুমালে তো ওযু থাকে না। তার মানে বোঝা যাচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে হয় এটা মিথ্যা কথা লিখেছে অথবা বাড়াবাড়ি করেছে। কেন ইবাদত বেশি বেশি করলে আপনি জান্নাতে যাবেন, কোরআন হাদিসে এমন কোনো কথা নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটানা 40 বছর এশার ওযু দিয়ে ফজরের সালাত পড়েছেন। ইসলামের হুকুম কি? ওনার বউ বাচ্চা ছিল না তো, তাই না? হ্যাঁ, আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহিকে আমরা ভালোবাসি, সম্মান করি, কিন্তু তাই বলে তার নামে একটা কথা বানিয়ে দিলে আমরা নিব, এটা কিন্তু ঠিক নয়। একজন মানুষকে, একজন ইমামকে আমরা সম্মান করি, কিন্তু সম্মানের জায়গায় এটা নয় যে তার নামে এমন কথা বানাবো যেটা তারই অপমানজনক বিষয় হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখুন, 40 বছর এশার ওযু দিয়ে তিনি ফজর নামাজ পড়েন, বাথরুম যাওয়া লাগে নাই, 40 বছর তার বাথরুম ধরে নাই। বাহ, এটা যে আপনি বলেন তো একটা মানুষকে আপনি কি বানেন, চিন্তা করে দেখুন। এই জাতীয় কথা, বাড়তি কথা কেন বলে? কিছু মানুষ সেটা বলে, উনি নিজেও বলেন নাই, অন্যরা সেটা কিন্তু বানিয়ে বলে। আপনারা দেখবেন সরাসরি জান্নাতের সনদ দিয়ে দিচ্ছেন, তাহলে সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি। আচ্ছা, এই যে আল্লাহর ওলিরা, লক্ষাধিক আল্লাহর ওলি, এরা কয়জনে কই দিন এশার নামাজেরও যদি ফজরের নামাজ পড়ছে? কোন নজির আছে? সহিহ, দঈফ, জাল কোন রকমের বর্ণনায় আসছে? আচ্ছা, তাবেঈন کرام যারা, তাদেরও কেউ করেন নাই, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন দুঃখে করতে যাবেন? আচ্ছা, যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেন, তাহলে তিনি কয়টা অপরাধ করছেন দেখেন। 1 নম্বর অপরাধ করেছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কাজ করছেন। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবাহ। যে লোক আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে, যে আমার নাফরমানি করে সে আমাকে অস্বীকার করে, আর আমাকে অস্বীকার করলে সে জাহান্নামে যাবে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সুন্নতের তাবে, সুন্নতের অনুসারী। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এইরকম কাজ তিনি জীবনেও করতে পারেন না। 40 বছর জেগে থাকছেন সারা রাত, এরকম কোনো বাস্তবতাও নাই। তারা বড় তাবেই লেভেলের মানুষ ছিলেন, সুতরাং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ কাজ করবেন। খায়রুল কুরুনের যুগের মানুষ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতে তোমরা কিছু ঘুমাও কিছু জাগো, আর তিনি 40 বছর জেগে গেলেন, এগুলো মিথ্যা এবং বানোয়াট কথা। এগুলি কথা বিশ্বাস করার কোনো কারণ নাই। এর দ্বারা তার কোনো মর্যাদা বাড়ে না, বরং মর্যাদা হানি হয়। আমরা না বুঝে তার মর্যাদা বাড়ানোর জন্য এগুলো ফজিলতের বানানো কিচ্ছা কাহিনী বের করেছি।